এই যে ওনার সাথে সরাসরি করত। যিনারা ইলমুল ময়দানের বড় বড় খাদেম ছিলেন, ওনাদের জীবনী মোতালা অন্যান্য টাইমে ফাঁক টাইমে নিশানা দিয়ে দিয়ে একের পর করবো। যে কোনো খাস একজন বুজুর্গের জীবনী যদি সুন্দর করে পড়ে, তো ওনার জীবনের মধ্যে যেহেতু ওনার বাল্য জীবন থেকে পুরা জীবন আছে, আপনারও পুরা জীবনের তরবিয়তে সব ওখানে পাওয়া যাবে, ওইখানে আস্তে আস্তে মিলে যাবে, পেয়ে যাবে। এটা যদি না হয়, আজকে সারা দুনিয়াতে ফিতনা যেটা আসছে, ইতিহাসে দেখেন ছোট আলেমের দ্বারা আসেনি, যারা বড় আলেম কিন্তু তরবিয়ত নিতে পারে নাই, ইনাদের দ্বারা বেশি ফিতনা হচ্ছে। প্রত্যেক ফিতনার বুনিয়াদ উনারাই। এই জন্য এই সাইড থেকে লক্ষ্য রাখা, তাহলে আমার এলেমটা নিজের জন্য, পুরো উম্মতের জন্য নাফে হবে। নিজের হযরত আল্লামা কাশ্মীর আব্দুল্লাহ আলাইহি বুখারী শরীফের দর্সে, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবু দাউদের দর্সে স্পষ্ট বলেছে যে তলেবে ইলম ছাত্র জওয়ানা সাহেবে নিসবত হইতে পারল না, সে কিছুই হইল না। এটা উনার নিজের দর্শনই হচ্ছে। উদাহরণ দিচ্ছেন হারদি হজরত আবরার হক সাহেবকে দিয়ে, হুজুর নিজে উদাহরণ দিচ্ছেন দর্শে। কারো যদি প্র্যাকটিক্যাল বাস্তব জওয়ানা দেখতে চাও, তা হারদি দেখে আসো। আনোয়ার শাহ কাশ্মীরুল্লাহ বুখারী শরীফের দর্শের মধ্যে বলছেন, তোমরা বুখারী শরীফ যদি শত হাজার বারও খতম করো, কখনো তোমাদের ইলমের মধ্যে রূহ পয়দা হবে না, যখন তুমি তোমার মুর্শিদকে, তোমার খাস উস্তাদকে তুমি তাইন করে না দিবা, আর নিজের নফসকে তাদের হাতে না দিবা, আর নিজের উস্তাদের জুতা সোজা না করো, ততক্ষণ পর্যন্ত তুমি শত হাজার বার বুখারী পড়ো, আসবে না, তোমার ইলমের মধ্যে রূহ আসবে না, আর এটা ইলমে নাফে হবে না, এটা নাফে হবে না। মুফতি কিফায়াতুল্লাহ সাহেব উনি ওনার ছাত্রদের সামনে কিতাব পড়াইতে বলছে যে কাশ্মীরি কিভাবে হয়েছেন বলতো। কেউ তাফসীরের দিকে বললেন, উনি অনেক মাহির ছিলেন, কেউ হাদিসের, যার যে সব যোগ্যতা ওই লাইনে বলছে। লাস্টে উনি বললেন, কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি নিজেই দর্শের মধ্যে উনাকেই একজন প্রশ্ন করছেন যে আপনি কাশ্মীরি কিভাবে হলেন? তো উনি বললেন, আদবের দ্বারা আল্লাহ আমাকে কাশ্মীরি বানাইছে, আমার আদবের সিলাতে আল্লাহ তাআলা আমাকে কাশ্মীরি বানাইছে। আজকে অধিকাংশ তলের ইলমের থেকে, তরবিয়ত থেকে ইবতিদায়ের কারণে বঞ্চিত হচ্ছে। এজন্য সংক্ষেপে এক দুটা কথাই সময় অনুমতি না দিলেও জবানে আসছে, একটু কাটা কাটা ভাবে বললাম। দ্বিতীয় সর্বশেষ আমি আয়াতের অংশটুকু এই জন্যই পড়েছি, যাদের সাথে লম্বা সময় আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিচ্ছেন কাটানে, দায়িত্বে থাকার কারণে হয়তো বা অনেক চাপাচাপি, অনেক কিছু অনেক সময় করতে হয়েছে। এলেমে আমলের থেকে ছোট না, অনেক ছোট হওয়ার পরেও দুনিয়ার নিজাম হিসাবে আল্লাহ তাআলা এক একজনকে এক এক মসনদে বসাই দেন, বসাই দিছে। এরপরও ওনারা যে স্মরণ করার পরে সেই অনেক দূর, ভোলা, হাতিয়া, ঢাকা, এত ব্যস্ততা। এমন না যে বক্তাদের মতো অনেক লম্বা লম্বা হাদিয়া দিয়া আমরা ওনাদেরকে সন্তুষ্ট করতে পারবো বা করি। ওনারা ভালো করে জানেন যে আসা যাওয়া কষ্টই করতে হবে, কিন্তু এরপরও বাস্তবিকই যেটা ওনাদের ভাষার মধ্যে প্রকাশ পেলাম যে